অধিকাংশ দাম্পত্য জীবনগুলো নষ্ট হয়ে যায় শ্বশুর শাশুড়ির কারণে, সেটা ছেলে পক্ষের হোক কিংবা মেয়ে পক্ষের হোক। অধিকাংশ শ্বশুর শাশুড়ির জন্যই দেখবেন দাম্পত্য জীবনগুলো এখন আস্তে আস্তে বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে। আরে ভাই, আপনি আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন, মেয়েকে বিয়ে দিয়েছেন, ছেলেকে বিয়ে দিয়েছেন, তাদেরকে তাদের মতো থাকতে দেন না, তারা তাদের মতো সংসার করুক। সব কিছুতেই আপনাদেরকে কেন ইন্টারফেয়ার করতে হবে? কেন সব কিছুতেই আপনাদেরকে বামহাত ঢুকাতে হবে? দরকার নাই তো, ওদেরকে ওদের মতো একটু বাঁচতে দিন। আপনি খেয়াল করবেন যে আমাদের সমাজের শ্বশুর শাশুড়িদের অতি আবেগ, অতি ভালোবাসা, এগুলো আমাদের দাম্পত্য জীবনকে একেবারে শেষ করে দিচ্ছে। কিন্তু আমরা যদি হাদিসের দিকে তাকাই, নবীও তো শ্বশুর ছিলেন, তিনি কেমন শ্বশুর ছিলেন তার থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। একবার বিশ্বনবী হযরত ফাতেমার কাছে গেলেন, হযরত আলীকে খুঁজে পেলেন না। বিশ্বনবী বললেন, কি গো, আমার আলী কই গিয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি? হযরত ফাতেমা বললেন, তার সাথে আমার কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে। বিশ্বনবী হযরত ফাতেমা ওইখান থেকে একেবারে চলে গেলেন হযরত আলীকে খোঁজার জন্য। নবীজি জানতেন হযরত আলী যখন মন খারাপ করে কোথায় থাকে, নবীজি সরাসরি মসজিদে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কর্নারে শুয়ে আছেন। কারণ সাহাবীদের নেচারটাই এমন ছিল, যখন তাদের মন খারাপ হতো, যখন তারা কষ্ট পেতেন, যখন তারা কোনো বিপদে পড়ে যেতেন, সাথে সাথেই তারা আমার আল্লাহর কাছে চলে যেতেন, মসজিদে চলে যেতেন। কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন, কখনো জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, কখনো চোখের পানিগুলো ফেলে আমার আল্লাহর কাছে তারা সব সময় প্রার্থনা করে করে বিপদ থেকে মুক্তির জন্য বলতেন। এজন্য সাহাবীরা তাদের অবস্থাটাই এমন ছিল। বিশ্বনবী সরাসরি মসজিদে গেলেন, গিয়ে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদের এক কর্নারে, মনটা বড় খারাপ, তিনি শুয়ে আছেন এমন ভাবে তার শরীরের বিভিন্ন জায়গায় মসজিদের ধুলাবালিগুলো লেগে আছে, তার কাপড়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ধুলাবালি লেগে আছে। বিশ্বনবী হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে তার শরীরে যে ধুলাবালি, এইটা দেখার পরে আমার নবীজি হযরত আলীকে মজা করে তাকে আলী না ডেকে বললেন, কি গো ধুলাবালির বাবা। হযরত আলীকে কি বলছেন, কি গো ধুলাবালির বাবা, কি করছো এখানে? মানে কি মজা করে, মানে আদর করে তার জামাইকে এইভাবে ডাকলেন। তো আমাদের সমাজগুলো কি হইতো যদি শ্বশুর শুনে যে আমার মেয়ের সাথে জামাইয়ের কোথাও একটু ঝামেলা হয়েছে বা কিছু, সেটা চিৎকার, হ্যাঁ আমার মেয়েকে এমন কথা বলছে, দাঁড়াও দেখতেছি, এই টাইপের একটা অ্যাগ্রেসিভ মনোভাব থাকে। কিন্তু নবীজির শিক্ষাটা দেখেন, নবীজি মজা করে আদর করে হযরত আলীকে ডাক দিলেন। তো আমাদের শিক্ষাটা তো এই জায়গায় থাকতে হবে, শ্বশুর শাশুড়িকে ব্যালেন্স শিখতে হবে। মেয়ের একটা কথায় কিংবা ছেলের একটা কথায় উস্কানি দেওয়া, এই তুমি কেন এমন করছো, দেখে নিব, চলে আয়, এই টাইপের কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। অধিকাংশ শ্বশুর শাশুড়ি এবং পরিবারের বিভিন্ন মানুষজনের এই উল্টাপাল্টা কান পড়া কথার কারণে সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন সংসারে কিছু মানুষ এমন থাকে যে, না তো জামাটা তো ভালো না, তো এমন কেন করে, আর আয় চলে আস, আমরা দেখি, আমরা দেখবো কি করা যায়। এই যে নানান ধরনের কথাবার্তা যখন বলে, তখন মানুষের মনটা উল্টাপাল্টা হয়ে যায়, কনফিউশনে পড়ে যায়। তো এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নবীজির সিরাত থেকে শিক্ষা নিতে হবে। অনেক শাশুড়ি এমন আছে, বৌমা যদি একটু এদিক ওদিক করে, একটু আধটু ভুল করে, তার ছেলের কাছে গিয়ে ওই ছোটখাটো বিষয়গুলো এমন বড় করে রং চড়িয়ে গল্প করে যে ওই ছেলের তার স্ত্রীর প্রতি মনটাই খারাপ হয়ে যায়। এরকম আছে না নাই বলেন? আবার অনেক সময় অনেক ছেলের মেয়ের মা এমন আছে, মেয়ের মা তারা মেয়ের কাছ থেকে দুই একটা কথা শুনে জামাইকে উল্টাপাল্টা প্রেশার দেয়। এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। তাদের দাম্পত্য জীবন, তাদের জীবন, তাদেরকে তাদের মতো থাকতে দেন। তারা দুজন মিলে তাদের প্রবলেমগুলো সলভ করুক, না পারলে পরে দেখা যাবে। শুরুতে ইন্টারফেয়ার করবেন না, শুরুতে তাদের মাঝে ঢুকে আপনি তাদের এই সংসার জীবনটাকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিক।